মোটিভেশনাল উক্তিগুলো মানুষ দেখে এবং শোনে কম, কারণ প্রত্যেকটি মানুষের ভিতরে জ্ঞান, বুদ্ধি, চিন্তা, ভালো খারাপ বোঝার ক্ষমতা আছে। কিন্তু দিন শেষে প্রত্যেকটি মানুষ এই জিনিসগুলোর প্রতি আসক্ত নয়, এগুলোকে এড়িয়ে চলে এবং মনে করে যে এগুলো আমরা না করলেও হয়তো আমাদের জীবন চলবে। কিন্তু দেখুন, কোন মানুষটা জানে না যে কোনটা ভালো এবং কোনটা খারাপ? সুন্দর একটি বিষয় খেয়াল করলে দেখুন যে প্রত্যেকটা গ্রামে একটা মসজিদ থাকে এবং কয়েকটা মসজিদ থাকে। তবে সেই মসজিদে যদি গ্রামের সকল মানুষ, মানে সকল মুসলমান ব্যক্তিগুলো যদি নামাজ পড়তে যায়, তাহলে কি সে মসজিদে মানুষ ধরবে কখনো? বলে কি আপনার মনে হয়? আমার তো মনে হয় না মানুষ ধরবে। কিন্তু দেখুন, সে মসজিদে যদি 15 থেকে 20টা কাতার থাকে, তার ভিতরে 3টা থেকে 4টা, সর্বোচ্চ 5টা ডেইলি পূরণ হয়ে থাকে। তাহলে মানুষ কি জানে না যে 5 ওয়াক্ত নামাজ পড়া, মানে প্রত্যেকটি মুসলমান কি জানে না যে প্রত্যেক মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ? কিন্তু মানুষ এটা করবে না। কেন করবে না? মানুষের ভিতরে অলসতা, এবং সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে মানুষের ভিতরে ক্ষমতার একটা, মানে যে পাওয়ার এবং রক্ত গরম, এই যে একটা সাহসিকতা আর মনের একটি চঞ্চলতা, এটা থেকে মানুষ মনে করে যে আমি এখন যেটা করছি হয়তো এটা সব সময় করে যাব। আমি অনেক সময় দেখি কিছু কথা, আমি মোটিভেশনাল উক্তি এবং জ্ঞানের কথা বলে থাকি, মানুষ দেখে বলে যে মোটিভেশনাল জ্ঞান দেওয়ার কথা বললে মানুষ দেখবে না বা শুনবে না। আই ডোন্ট কেয়ার, কারণ আমার এই ধরনের কথা কে দেখলো আর কে না দেখলো এটা মূল বিষয় নয়। আমার ভিতরে যে জ্ঞান এবং আমার ভিতরে যে কথাগুলো আসে, আমি সেগুলো বলি এবং মানুষের মাধ্যমে চেষ্টা করি যে দেখুক এবং তারা শিখুক এবং জানুক। তবে এখান থেকে অন্তত একজন হলেও তো কথাগুলো শুনবে, হয়তো আমার এই কথাগুলো শুনেও হয়তো তার কোনো জীবনের পরিবর্তন আসতে পারে। এখন অনেকে বলতে পারেন যে আপনি আপনার জীবনের পরিবর্তনটা কতটুক করেছেন? ভাইরে, আমি আমার জীবন পরিবর্তন করতে পারিনি, বা প্রত্যেক দিন একটু একটু করে চেষ্টা করছি, কারণ মানুষ তো পরিবর্তনশীল, সময় পরিবর্তনশীল। মানুষ মাত্রই ভুল করবে, মানুষ মাত্রই সে কাজের সমাধান করবে, এটাই তো বাস্তব জীবনের নিয়ম। তবে মোটিভেশনাল উক্তি এবং কথাগুলো বলার অর্থ একটাই, যে আমি যতটুক জানি আমি চেষ্টা করব আমার জ্ঞান যতটুক সামান্য ক্ষুদ্র সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়া। কারণ আমি বেঁচে থাকতে চাই মানুষের মধ্যে। আমি আমার জ্ঞান আমার ভিতরে জেনে রেখে, ভিতরে পুরে রেখে এটা তো আমার কোনো লাভ আসবে না। আমি চাই সবাই জানুক, শিখুক, দেখুক, বুঝুক। অন্তত একজন হলেও তো বলবে যে, সামনাসামনি না বলুক, অন্তত মনে মনেও তো বলবে যে অমুক লোকের বা অন্য লোকের সামনে বা তার কথাতে, তার ভিডিও দেখে, তার কথা শুনে আমার জীবনের এতটুক পরিবর্তন এসেছে। কারণ জীবনে প্রত্যেকটি মানুষ কোনো না কোনো কাজ করতে হলে কাউকে না কাউকে একটা ফলো করাই লাগে, অনুসরণ করাই লাগে। অনুসরণ না করলে কিন্তু জীবনের পরিবর্তনটা আসে না। হয়তো কোনো না কোনো মানুষের পরিবর্তনশীলের কারণও হয়ে যেতে পারে একদিন, হতে তো পারি, না হওয়ার তো কিছু নেই। তবে মূল বিষয় হচ্ছে একটা, মানুষ মানুষকে সব সময় ছোট নজরে দেখে এবং মনে করে যে ছেলেটা এমন এমন কথা বলতেছে, তাকে ছোট করে একটা কথা বললেই হয়তো সে ছোট হয়ে যাবে। আসলে বিষয়টি তা নয়। আপনি যে আমাকে ছোট করে কথাটা বলতেছেন, সেখানে আপনি ছোট হচ্ছেন, আমি এখানে ছোট হচ্ছি না। কারণ আমি চেষ্টা করছি নিজেকে মানুষের কাছে প্রমাণ করতে, এবং নিজেকে চেষ্টা করছি মানুষের কাছে ভালো হতে, এবং নিজেকে চেষ্টা করছি মানুষের কাছে একদম স্বাচ্ছন্দ্য পরিষ্কার মানুষ হওয়ার জন্য। তবে যতটুক পারছি এবং যতটুক চেষ্টা করছি, এটা তৈরি হচ্ছে। কথার মাধ্যমে যদি মানুষের কাছে পরিচিতি, এবং কথা বলাটাও কিন্তু একটা শিল্প। সবাই কিন্তু কথা বলতে পারে না, সবাইকে বোঝাতেও পারে না। তবে চেষ্টা করছি মানুষকে কথার জাদু দিয়ে পরিবর্তন করার এবং মানুষের জীবনে কিছুটা প্রভাব আনার। বাস্তব জীবনে যাতে কিছুটা হলেও কারোর কোনো জীবনে অংশগ্রহণ করতে পারি, এটাই হচ্ছে বাস্তব কথা।